ঈশ্বর আমাদের সফলতা চান না, তিনি চান আমরা যেন চেষ্টা করি। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। শান্তির শুরুই হয় হাসির মাধ্যমে। তুমি যদি শত শত লোকের ক্ষুধা মেটাতে না পারো, তাহলে শুধুমাত্র একজনকে খাওয়াও। সত্যিকারের ভালোবাসার অর্থ হলো যতক্ষণ তা কষ্ট না দেয় ততক্ষণ দেওয়া। নেতার জন্য বসে থেকো না, একাই ব্যক্তি থেকে ব্যক্তি শুরু করে দাও। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারি না, কিন্তু আমরা অনেক ছোট ছোট কাজ করতে পারি আমাদের ভালোবাসা দিয়ে। তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তাই মুখ্য। ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শান্তির জন্য কাজ করলে তাতেই যুদ্ধ কমে, কিন্তু রাজনীতির মধ্যে আমি যাব না। রাজনীতির থেকেই যুদ্ধের উদ্ভব হয়, সেজন্য রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে আমি চাই না। রাজনীতির মধ্যে যদি আমি বাঁধা পড়ে যাই, তাহলে আর ভালোবাসতে পারবো না, কেননা তখন সকলের পক্ষে নয়, আমাকে দাঁড়াতে হবে একজনের পক্ষে। তুমি যদি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। আমার শরীর জুড়ে প্রবাহিত আলবেনিয়ার রক্ত, নাগরিকত্বে একজন ভারতীয়, আর ধর্মীয় পরিচয়ে আমি একজন ক্যাথলিক নান। তবে নিজের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে আমি অবগাহন করি বিশ্বময়, এবং মনে প্রাণে আমার অবস্থান যিশুর হৃদয়ে। তুমি যখন কারোর সঙ্গে দেখা করো, তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও, কেননা হাস্যোজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু। হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা। কলরবের আড়ালে নীরবেই পৌঁছতে হয় আত্মের কাছে। আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, প্রভু আমাদের যোগ্য করো, যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দারিদ্র্যের মধ্যে, ক্ষুধার মধ্যে জীবনযাপন করেন, মৃত্যুমুখে পতিত হন, তাদের সেবা করতে পারি। আমি ঈশ্বরের হাতের একটি ছোট্ট পেন্সিল, যার দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখছেন। ছোট্ট বিষয়ে বিশ্বস্ত হও, কারণ এর ওপরেই তোমার শক্তি নির্ভর করে। আজ এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সব শেষে বলবো, আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।